আল্লাহর রাসূল ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ফজল যাও ফাতেমার ঘরে যাও, গিয়ে আমার সেই লাঠিটা নিয়ে আসো। আমার লাঠি দিয়ে আমার স্বামীর শরীরের মধ্যে আঘাত লাগছে, ওই লাঠিটা ফাতেমার ঘর থেকে নিয়ে আসো। সমস্ত সাহাবা আজমাইনগণ স্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কি হতে যাচ্ছে, এটা কি করতেছে? ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গিয়ে বলে, আল্লাহর রাসূল ওনার লাঠি মুবারক চাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা জান প্রচন্ড অসুস্থ, মাথার মধ্যে ব্যথা, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, এমন অবস্থা আব্বার লাঠি দিয়ে কি করবে? ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কে যেন এসেছে নবীর কাছ থেকে বদলা নেবে, বদলা নেওয়ার জন্য এসেছে, আল্লাহর রাসূল সেই জন্য লাঠি চেয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দিয়া বলে, তোমরা দুইজন তাড়াতাড়ি যাও, খবরদার আমার বাবার শরীরে যেন কেউ কোনো আঘাত না করতে পারে, আমার বাবার শরীরে যেন কেউ কোনো আঘাত না করে, তোমরা দুইজন যাও। সঙ্গে সঙ্গে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি মুবারক নিয়ে বাইরে আসলেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন আসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরে নাও লাঠিটা হাতে নাও, আমার পিঠের মধ্যে একটা আঘাত করো, আমার পিঠের মধ্যে একটা আঘাত করো, প্রতিশোধ নিয়ে নাও। দুনিয়ার ঈশা আমি দুনিয়ার মধ্যে চুকিয়ে যেতে চাই। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার লাঠির আঘাত যখন আমার শরীরের মধ্যে লেগেছিল তখন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম, আমার পিঠের মধ্যে কাপড় ছিল না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, স্বামী রে অসুবিধা নাই, আমি পিঠের কাপড় উঠিয়ে দিলাম, লাঠিটা নিয়ে আমার পিঠের মধ্যে আঘাত কর। সাহাবী সঙ্গে সঙ্গে লাঠি যখন হাতে নেয়, সাহাবা একরাম থরথর করে কাঁপতে লাগলো। কি হতে যাচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কি খরচ কি খরচ, কত কথা না বলে সেই সাহাবী পিছনে গিয়ে আল্লাহর রাসূলের পিঠ মুবারকটা যখন খালি দেখছে, সঙ্গে সঙ্গে পিছ দিয়ে দুইটা হাত দিয়ে নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ তিনটার অপেক্ষায় আমি ছিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে বানিয়েছেন ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমার কাছে এমন কোনো সেজদা নাই, এমন কোনো রুকু নাই, এমন কোনো আমল নাই আমি রব্বুল আলামিনের কাছে বলতে পারবো, ওগো মালিক আমি তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের পিঠের সঙ্গে আমার শরীরটা লাগিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি মোহরে নবুয়তের মধ্যে দুইটা ঠোঁট দিয়ে চুমা দিয়েছি, ওগো মালিক এই উসিলায় তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে ওই জাহান্নামের আযাব থেকে আমাকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। মুআমালাতের মাসালা, মুআমালাত এর মাসালা যদি আমরা না জানি সারা জীবন তওবা করলেও তওবা কবুল হবে না। কি বলেন ঠিক কিনা? মুআমালাত আমাদের জানতে হবে না? ইবাদত আল্লাহর হক, মুআমালাত সৃষ্টি জগতের হক। এই বাটবাটোয়ারা আপনি জিজ্ঞাসা করবেন, দেখবেন কিতাবি ধারায় উত্তর খুঁজে পাবেন না। কি বলেন ঠিক কিনা?